নির্বাচন হবে সহিংসতা মুক্ত মনে করেন ৬০% মানুষ, আর ৫০% নাগরিক ভোটের পর দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সংলাপে উঠে এসেছে এ সকল তথ্য। আর এই নিয়ে রাজধানীতে গোলটেবিল আলোচনায় ডক্টর আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক রূপান্তরে অন্তর্বর্তী সরকারের চেয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকাটি মুখ্য। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে মানুষের প্রত্যাশা ও আশঙ্কা সম্পর্কে জানতে দেশের ৫ জেলায় রাজনৈতিক নেতা, ভোটের প্রার্থী, নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপ করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট, যাতে মতামত দেন ৬০০ জন। এতে উঠে আসে প্রচারণার পরিবেশ প্রভাবিত করছে দলীয় কোন্দল ও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি। ৬০% মানুষ মনে করেন নির্বাচন সহিংসতা মুক্ত হবে, আর ভোটের পর দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ৫০% নাগরিক। গণভোট সম্পর্কে একটু সচেতনতা কম, তারপরে গণভোটে যখন তাদেরকে বুঝিয়ে বলা হয় গণভোটটা কি, এ ব্যাপারে তাদের অনেক সমর্থন পাওয়া গিয়েছে। সংলাপের ফলাফল বলছে, গণভোটের বিষয়ে জনসাধারণের বোঝাপড়া খুবই সীমিত। ৬০% মানুষের ধারণা নেই এ সম্পর্কে। আর জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আশাবাদী ৩০% মানুষ। গোলটেবিল আলোচনায় অধ্যাপক আলী রিয়াজ বলেন, আগামী নির্বাচন বাংলাদেশের আগের সব নির্বাচন থেকে সম্পূর্ণ আলাদা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে অতীতে অনুষ্ঠিত 12টি সংসদ নির্বাচনের মতো নয়। বাংলাদেশের যারা রাজনীতির বিশ্লেষণ করেন, পর্যবেক্ষণ করেন, গবেষক, তারা বুঝতে না পারেন তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা বড় রকমের বিপদ অপেক্ষা করছে। বক্তারা বলেন, গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ভূমিকা সীমিত, তাই দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই এই সিদ্ধান্ত নিতে হবে। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।